দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ দেওয়ান রাজু। রাজু, একটু জানতে চাচ্ছিলাম যে ৩১টি ইউনিয়নকে বন্যার জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেই এলাকাগুলো কোনগুলো এবং সেক্ষেত্রে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে? হ্যাঁ ন্যান্সি, গত এক সপ্তাহ ধরে যমুনার পানি অব্যাহত গতিতে বৃদ্ধি পাচ্ছে। ফলে নদীর যে তীরবর্তী অঞ্চল রয়েছে এই অঞ্চলের মানুষের মধ্যে কিন্তু চরম আতঙ্ক বিরাজ করছে। একই সাথে জেলার বন্যা পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ একটি টিম গঠন করা হয়েছে এবং স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জেলার ৩১টা ইউনিয়নকে বন্যা বন্যার ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। এই ইউনিয়নগুলো হচ্ছে সিরাজগঞ্জ সদর উপজেলার খোকসাবাড়ি, দিয়ারপাচি, রতনকান্দি এবং কাখোলা এবং কাজীপুর উপজেলার মুন্সুরনগর, রতনকান্দি সহ বিভিন্ন অঞ্চল এবং একই সাথে চোহালি এবং সাজাদপুরের এবং বেলকুচির কয়েকটি ইউনিয়ন রয়েছে। এই নিয়ে কিন্তু ৩১টা ইউনিয়ন, জেলার মোট ৮৩টা ইউনিয়নের মধ্যে ৩১টা ইউনিয়নকে চিহ্নিত করা হয়েছে। এতে কিন্তু এই অঞ্চলের মানুষের মধ্যে কিন্তু একটি বন্যা আতঙ্ক বিরাজ করছে। যে কোনো সময় কিন্তু যেভাবে ভারী বর্ষণ, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কিন্তু দিন দিন পানি বৃদ্ধি পাচ্ছে। এই জন্য কিন্তু এই অঞ্চলের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে, বন্যা আতঙ্ক। এখন পর্যন্ত কিন্তু যে অঞ্চলগুলোতে পানি বৃদ্ধি পেয়েছে বা ঘর বাড়ি বিলীন হয়েছে, জেলায় গত ১৫ দিনে কিন্তু শতাধিক ঘর বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। একই সঙ্গে উঠতি ফসলি জমি এই কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে গেছে। একই সাথে কিন্তু গোখাদ্য নিয়ে কিন্তু চরম সংকট দেখা দিয়েছে। আমরা একটা বিষয় জানি রাখি, সিরাজগঞ্জের কিন্তু গবাদি সমৃদ্ধ জেলা। ওই এলাকায় কিন্তু অনেক প্রায় লক্ষাধিক গরু রয়েছে। এগুলো কিন্তু ও মানে গোখাদ্য কোরবানির জন্য কিন্তু চরম সংকট রয়েছে এবং জেলার মধ্যে কিন্তু বন্যা আতঙ্ক বিরাজ করছে। তারা আমাদেরকে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানিয়েছেন যে যেভাবে পানি বৃদ্ধি পাচ্ছে যদি রাজু, আপনি থাকুন। আপনার কাছ থেকে পরবর্তী সংবাদে নিশ্চয়ই সংবাদ সংগ্রহ করব। দেওয়ান রাজু আমাদেরকে জানাচ্ছিলেন সিরাজগঞ্জ থেকে যমুনা নদীর পানি বৃদ্ধির যে আপডেট, সে আপডেট তিনি আমাদেরকে জানাচ্ছিলেন।